বাবা আমি তোমায় ভালোবাসি চরণ সুমিতে বাবা গো বাবা। আঙ্গ বাংলাদেশের চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ, আর এদিক দিয়া আমগো বাংলাদেশের নাম্বার ওয়ান সুদর্শন পুরুষ, নাম্বার ওয়ান কুখ্যাত বিখ্যাত সুদর্শন পুরুষের ডান্স দেখিয়া লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এমনকি আমিও ক্ষতিগ্রস্ত। এমন ডান্স দিয়েছে বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নাম্বার ওয়ান সুদর্শন পুরুষ। ওই ডান্স দেখিয়া গত 3 দিন যাবৎ আমি ক্ষতিগ্রস্ত অবস্থায় এই বিছানার মধ্যে শুয়েছিলাম। এখন উইডা দাঁড়াইলাম না, ও থুকু বইয়া রয়েছি। এখন আমার মেন্টালিটিও ঠিক নাই, এখন আমার মাথা ঘুরাইতে আছে। কি তুমি কি কইলে কইতো হারি না। যদি উল্টা পাল্টা কিছু হয়ে থাকা তাহলে ভিডিওটা অ্যাভয়েড করে যায়। এটারে কোন হতে দেখা যায় সুদর্শন পুরুষ চাই কোন চাই, কোন হতে দেখা যায় এটা সুদর্শন পুরুষ, এটা সুদর্শন মহিলা না, এটা কি বিসি ওয়ালা না বিসি সারাটা? হ্যাঁ, কোনো হতেই তো মনে হইতেছে না। বিসি ওয়ালাটাও মনে হইতেছে না, বিসি সারাটাও মনে হইতেছে না। এটা দেখা যাইতেছে আলেকজান্ডারের লোক। মনে হইতেছে যে সৌরজগত ওই যে দৈত্য আলিফ লায়লা আছে না, আলিফ লায়লা ফর্স দুনিয়ার বুকে। এর থেকে তো ভালো আমগো দেশের টিকটকার প্রিন্স মামুন আছে না, মামুনের স্ত্রী, প্রথম স্ত্রী বুইরা হতিনে আছে না, হেডারে যদি সুদর্শন পুরুষ বানাইতো, হেতি তো মহিলা কিন্তু হেডারে যদি পুরুষ বানাইতো তাহলে এসে ভালো হইতো না আরো। হ্যাঁ, হ্যাঁ রে, যদি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দিত তাইলে আরো ভালো হইতো। কারণ মোটা কাটা আছিল, শরীর স্বাস্থ্য মাস্ত আছিল মোটামুটি, একটা জবেত হবে সুদর্শন পুরুষ। এমন একটা মহিলার যদি সুদর্শন পুরুষ বানায় লাইতারে তো হেতিরও তো একজন বেডিরও তো সুদর্শন পুরুষ বানাইলে কি তা হইতো আর। হ্যাঁ, কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত গা, নাকি দেশটা ইন্ডিয়া হয়ে যেত গা, ইন্ডিয়ায় পরিণত হয়ে যেত গা। দেখছো আলামতটা? আমগো প্রিন্স মামুনের বড় হতিন, বুড়া হতিন যেটা, সেটাই তো ডান্স করলে মোটামুটি এসে বালা কথা তো। হ্যাঁ, দেখছো আলামতটা? বাংলাদেশের বিচারক মন্ডলী যারা আছে, যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা যে হিসুমকা দিছিল, যে সুমকা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দিছিল, তখন আমি কই ডেট ওভার গাঁজা কি হেয়ারা খাইছে না আমি খাইছি? আমি উল্টা দেখতাছি না হেয়ার উল্টা দেখতাছে। যখন সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দিছে তখন আমি আফসোস করছি, আরে আমারও দিল তো মানছে এতটা ট্রল করতো না, এত হাসাহাসি করতো না। এমন একটা মানুষের দিলি দুনিয়াদারির মধ্যে। আরে হিরো আলমটা দেখলি না, হিরো আলমটারে দিল তো মানছে, তারপর মনের সান্ত্বনা দিতে তো যে একটা ব্যাডারে দিছ সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। কি আর বেডি একটা রান্না হান্দায়া দিছ, এটারে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়ে এটা সুদর্শন পুরুষ বাংলাদেশের বানায়া দিছ। আসেনি কোনো সিডি সত্তর তো ব্যাডার কোনো সিডি সত্তর আছে ওর মধ্যে? দাড়ি দুগু আসলে ঋণের কামাইতে কামাইতে এমন বুঝে কামাইছে, জম্মের কামান কামাইছে, দাড়ির কোনো চিহ্ন রাখে না মুখটার মধ্যে। মেকআপ করতে করতে মুখ একটা বেসকে আটাসকে এমন হয় লাগে যায় ওই যত মেকআপ মাহে মুখটার মধ্যে, এমন মেকআপ আমগো প্রিন্স মামুনের বড় হতিন বুড়া হতিন লায়ও মাহে না। কোন সেরি যেমন কালা সেরি বোসমাল্লা কালা সেরি উদো এমন মেকআপ হে কালা সেরিও মাহে না। যত মেকআপ ওর মুখটার মধ্যে ওই মাখছে দেখা যায়। দাড়ি গুণ একেবারে সাদা বানায় লাইছে। হ্যাঁ, দাড়ি গুণ একদম সাদা বানায় লাইছে মেকআপ করতে করতে। দেহ না মুখটার অবস্থা। দাড়ি টুকা উঠলো তো তারপরে বোঝা যাইত যে না এটা বেড়া। অনেক দাড়ি মারি এমন বুঝে কামাইছে, এটারে বেড়ার মতন কোনো সিঁড়ি সত্তর দেখা যায়? একেবারে আগা গোড়া যদি পুরার মধ্যে চেকআপ দেয় পুরারই মনে হয় বেডি হয়ে গেছে, কারণ বেরিয়ে পরিণত। আসলে এখন তো দূরের থেকে এইভাবে ঠিকঠাক মতন কম জানা যে এটা বেড়া না বেডি। একেবারে চেক চুক করে সুন্দর মতন ছায়া যদি কই থারি যে এটা বেড়া, তাই লইব বেড়া, নাইলে এমনি কি আর বেড়াও? দেখছো আলামটা? হ্যাঁ।